ভর্তি বন্ধ করে দিই তাহলে এই রোগীগুলো যাবে কই? তার মানে মানুষদেরও এতটুকু বোঝা দরকার যে আমার সক্ষমতার বাইরে যে তার উপকার আমি করতেছি। মূল ঘটনাটা একটু বলবেন যে কি নিয়ে আসলে ঝামেলা ছিল এবং এখনকার মানে শিক্ষক যারা এখানে যেটা হয়েছে যে ওই সময় একই সাথে যিনি ডাক্তার ছিলেন উনি আরেকটা রোগী দেখতেছিলেন। তো এই রোগী মানে আমাদের রাত্রে 10টার পর একটা জেনারেল পলিসি যে কোনো 10টার পরে কোনো রোগী আসে মানেই জরুরি রোগী। এখন হইলো যে ওই সময় আবার এটা সার্জারি ইউনিট, আমাদের রাত 9টা 10টার পর থেকে যে অ্যাডমিশন যে ইউনিটে থাকে মানে আলাদা হিসাবটা, তখন থেকে ইমার্জেন্সি অপারেশন গুলো শুরু হয়। তখন ওটিতে কিন্তু ডাক্তাররা অপারেশন করতেছিল আর নিজে তখন হইলো একজনের দায়িত্ব ছিল যে আসলে ওই রোগীগুলা দেখা। উনি ওই মুহূর্তে কিন্তু আরেকটা রোগী দেখতেছিলেন। এখন এই রোগীর লোক এসে বলে আমার রোগী বেশি ইমার্জেন্সি, আপনি এটাকে বাদ দিয়ে আমার রোগী আগে দেখেন। তো আপনারাই বলেন যে একটা রোগী দেখা অবস্থায় তাকে মানে বাদ দিয়ে কি আর একটা রোগীকে মানে ধৈর্য তো ধরতেই হবে, মানে তাল গাছ ঠিক রেখে বিচারের মতন অবস্থা। তো এটার কারণেই উনি সংক্ষুব্ধ হয়ে গেছেন এবং মানে রিয়াকশনটা হয়েছে মানে এটা কোনোভাবেই আপনারও নিশ্চয়ই যত অপরাধী হোক, যদি আমি মনে করি যে আমার অপরাধও হয়েছে, তারপরেও কি একজন সুস্থ সবল পুরুষ একজন মহিলা এবং ইনসিডেন্টালি উনি ফ্যামিলি পেতে ছিলেন। তো এরকম ভাবে আপনারা তো ভিডিও দেখছেন একদম স্ট্যান্ড নিয়ে সরাসরি মারতে আসা ওই আরেক ভদ্রলোক, উনি আরেক রোগীর লোক। আমি ওনারে খুঁজে বের করার চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেওয়ার জন্য যে মানে উনি একদম ঢালের মতন দাঁড়াইছে, দেখছেন না? ওই ঢালটা না থাকলে কি হইতো, মানে এটা তো একটা ঘটনা। কোনোভাবেই আসলে মানে আমাদেরও দুর্বলতা থাকবে এবং যেহেতু আমরা সবাই জানেন যে এটা 500 বেডের হাসপাতাল, 20 মানে ম্যান পাওয়ার 500 থেকেও কম, আমরা প্রতিদিন 2500 থেকে 2700 2800 রোগী ভর্তি রাখি। তার মানে কোয়ালিটি মানে 5 গুণ প্রতিদিন কমপ্লাই করা, এটা তো আসলে বাস্তবসম্মত না। প্রতিদিন আমরা মানে আর যদি আমি রোগী ভর্তি বন্ধ করে দিই তাহলে এই রোগীগুলো যাবে কই? তার মানে মানুষদেরও এতটুকু বোঝা দরকার যে আমার সক্ষমতার বাইরে যে তার উপকার আমি করতেছি। তার মানে তার এক্সপেকটেশন লেভেল কতটুকু হওয়া উচিত। আমার বাজেট 500 বেডের হিসাবে, আমার ম্যান পাওয়ার 500 বেডের হিসাবে, আমি 2500 লোকরে প্রতিদিন আপনার বাসায় যদি মনে করেন 30 জনকে দাওয়াত দিচ্ছেন, 100 জন যে যদি হাজির হয় তাহলে আপনি কিভাবে ব্যবস্থা করবেন? আমি প্রতিদিন এই কাজ করে যাচ্ছি, আমার ডাক্তার নার্স সবাই মিলে। তার মানে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানে প্রত্যেকের যে স্যাটিসফ্যাকশনের জায়গা সেই জায়গাটা আসা তো আসলে মানে খুব চ্যালেঞ্জিং। তারপরেও চেষ্টার অন্ত নাই এবং এখানেও প্রতিদিন আইসিইউতে সেবা চলে, 100টার উপরে অপারেশন হয়। আপনারা জানেন নতুন ক্যাথল্যাব আসছে, এখানে হার্টে রিং পরানো হয়, স্ক্যানও নিচতলা থেকে দোতলায় গেছে আরো মানে ক্যাপাসিটি বেশি নিয়ে। তো চেষ্টা চলে মানে এই যে সার্ভিস গুলা, এবং মনে করেন যে মানে ভালো কাজগুলো তো কেউ বের হয়ে বলে না যে এই জিনিসটা হয়েছে, নেগেটিভ গুলো আসে। এর ভিতরে গতকালকে একজন মহিলা চিকিৎসকের উপরে আপনারা ভিডিও দেখছেন, একদম মানে স্ট্যান্ড নিয়ে একদম মানে 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 খুবই উদ্ধত মানে একদম মানে অ্যাগ্রেসিভলি মানে মারতে যাওয়া, তাও তো আর এক পেশেন্টেরই ভদ্রলোক, আমি ওনাকে খুঁজতেছি পুরস্কৃত করার জন্য। সে একদম ঢালের মতন দাঁড়ায় না গেলে কি বিপদ হইতো এক আল্লাহ জানে। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব কিনা এবং কোনোভাবে এটা আমরা সাপোর্ট করতে পারি না, এবং তাকে পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন বাকিটা আমরা ফলো আপ করবো। আর ইন্টারনেট এটা নিয়ে অবশ্যই সংক্ষুব্ধ, এছাড়াও ওনারা আরো অনেক কিছু বিষয় নিয়ে আমার সাথে আলাপ হয়েছে। সেগুলো ওনারা উন্নয়নমূলক একটা হাসপাতালের সার্ভিস কিভাবে উন্নত হবে সেগুলো নিয়েও আমরা কাজ করব, কিভাবে বেটার হয়। তো আপাতত ওনারা আপনাদের কোনো এই ঘটনায় কোনো তদন্ত কমিটি আপনারা করেছেন অলরেডি মানে হইলই তো গতকালকে একটা কমিটি অলরেডি আমি আউটলাইন দিছি, এরপর থেকে তো মানে চিঠিটা টাইপ হচ্ছে, এটা মানে মৌখিক ভাবে একজন প্রফেসর সাহেবকে আদেশও দিছি, কিন্তু মানে এতক্ষণ তো ওনাদের সাথেই আমি কথা বললাম একসাথে, তো মাথা তো একটা হাতও দুইটা, 5 সদস্য বাট একজন ফুল প্রফেসরের মাধ্যমে। ঠিক আছে, তারা নিজেরা কিছুক্ষণ আলাপ করার জন্য সময় চেয়েছে, বাট আমি আশাবাদী ওরা একটা বছর আমার সাথে যথেষ্ট সম্পৃক্ত, সুখে দুঃখে বিভিন্ন ভাবে কাজে কর্মে, আমি আশা করি ওরা আমার কথা রাখবে। এমনি তো আমাদের মানে যারা যে মানে বলতেছি যে মানে সরকারি ডাক্তার মানে মিড লেভেল ওরা তো আছে, ইন্টার্নিরা তো আমাদের একটা মনে করেন যে স্ট্রাইকিং ফোর্স মানে ফার্স্ট লাইন দিয়ে। এছাড়াও তো আমাদের মানে কি বলে পোস্টের ডাক্তাররা আছে না, তারা কাজ করবে। ইন্টার্নিরা তো আগেও মানে বিভিন্ন কনটেক্সটে কিছুদিন হয়তো কর্মবিরতি ছিল। হ্যাঁ কষ্ট হয়, এত রোগীর সামাল দেওয়া মুশকিল,
বললাম না যে 500 ক্যাপাসিটি নিয়ে মানে আড়াই থেকে মানে আমার এখানে রেঞ্জে প্রতিদিন 2600 থেকে 2900 রোগী ভর্তি থাকে। তো মনে করেন আমার এই বেড 900, তারপরে আপনারা জানেন যে মানে 900 বেডে তার মানে আমি 900টা রোগী রাখলে 1600 রোগী তো হিসাবেই বলে যে বেডের বাইরে থাকে। তো যে বেড পায় না তার তো মনে কষ্ট থাকবে, স্বাভাবিক না? তো এখন তারপরে আইসিইউ তে সিরিয়াল আমি নিয়ম করে দিছি, এটা আপনারা জানেন কিনা এটা আপনাদের মাধ্যমে একটু বলি যে আইসিইউ তে এখন আমি সিরিয়াল দিয়ে দিই। ঠিক আছে, দেখছেন না সিরিয়াল মানে কি? এখন ওই কেউ আমারও যদি বলে আমিও সিরিয়াল ভাঙতে পারি না, কারণ নিয়ম বানায় ফেলছি। এই যে কালকে আমারই একজন খুব সিনিয়র বস মানে অনেক সময় এখানে যেমন দুইটা ক্রাইটেরিয়া আছে, যেমন ডেঙ্গু রোগীর জন্য প্রোটোকল মানে একটা বেড রাখতে হয়, পয়জনিং এর জন্য একটা বেড রাখতে হয়, এই দুইটা একদম এদের জন্য ডেজিগনেটেড। এর বাইরে যতগুলো রোগী আছে তারপরে অনেক সময় দেখা যায় যে প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়, এরপরে 4 দিন 5 দিন বা 2 দিন পরে আর্থিক সংকট শুরু হয়, তখন ওসমানীতে আসতে চায়। তো তাদের জন্য মনে করেন আমি আমার টোটাল সিট হইলো আইসিইউ তে 29টা। তো আমি মানে 3টা সিট রাখছি ওনাদের জন্য, ওনাদের আলাদা সিরিয়াল দিই। ঠিক আছে, আর আমার ভিতরের রোগীদের মানে আমার দায়বদ্ধতা বেশি, আসলে আমি সিরিয়াল দিয়ে দিই। তার মানে আপনি জানেন আপনি সিরিয়াল 3, আর হঠাৎ করে যদি 2 এর পরে দেখেন যে 4 নম্বর গিয়ে ঢুকলে আপনি ধরবেন না। তার মানে এখন আমি চাইলেও কেউ এসে আমারও সুপারিশ করলেও কিন্তু আমি এখন আর নিয়ম ভাঙতে পারবো না। আমি